হ্যালো বন্ধুরা, আজকে ইন্ট্রোটা ঠিকঠাকভাবে আমি দিতে পারছি না, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে দেখতেই পাচ্ছ আমরা ঝটপট করে বেরিয়ে পড়ছি। ঋত্বিকবাবু এখন ঘুমাচ্ছে। এখন ঋত্বিকবাবুকে নিয়ে আমরা চলে যাব হসপিটালে, কারণ ঋত্বিকবাবুর দুদিন ধরে ভীষণ জ্বর, 99.1, একদমই জ্বর কমছিল না। তো ওকে সমস্ত কিছুই করিয়েছি, আমাদের এখানে কাছে ডক্টরও দেখিয়েছি, কিন্তু কিছু হচ্ছিল না। তো সেই জন্য আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আর দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম বড় ডক্টর দেখাতে। তো এখন আমরা চলে এসেছি জোকা হসপিটালে। তো এখন বাবুকে চেক আপ করবে। এখন ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট সে একটু চেক আপ করে গেল, তারপর বড় ডক্টর দেখবে। ঋত্বিকবাবু এখন ওর পাপার সঙ্গে খেলা করছে। ওকে দেখলে মনেই হবে না যে ওর শরীরটা এতটাই খারাপ, কিন্তু আমাদের বেবি অ্যাক্টিভ আছে, মানে খেলাধুলাতে অ্যাক্টিভ আছে। তো সেটাই একমাত্র স্বস্তি। তো মনে তো প্রচণ্ড টেনশন হচ্ছে যে কি হয়েছে কি না, বাবুটা কেন এরকম, জ্বরটা কেন কমছে না। মেন কথা হচ্ছে জ্বর কেন কমছে না, এটাই হচ্ছে মেন কারণ। জ্বরটা যদি কমে যেত তাহলে এতটাও চিন্তা হতো না। তো সেই জন্যই আমরা একদম দেরি না করেই চলে এসেছি। তো এখন ওকে ডক্টর চেক আপ করবে, তো সেই জন্যই আমরা এখানে বসে ওয়েট করছি। আর ঋত্বিকবাবু এখানে দেখো ওর বাবার সঙ্গে খেলা করছে। ঋত্বিকবাবুকে যে রেগুলার চেক আপ করে তার কাছেই ওকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ সেটা ছিল আমার মায়ের বাড়ির ওখানে। এখানে চেক আপ করাতে নিয়ে চলে এসেছিলাম। তো এখানে সমস্ত কিছু ডক্টর দেখানো হয়ে গিয়েছে, আর ডক্টর দেখে বললো এটা সাধারণ ফিভার, ভয়ের কোনো কারণ নেই, বেবি অ্যাক্টিভ আছে আর জ্বরটা নর্মাল। ডক্টরের কথার পর অনেকটা ভরসা পেয়েছি, মানে যেই ভয়টা হচ্ছিল সেই ভয়টা অনেকটা কেটে গেছে। তো এখন যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলোকে খাওয়াতে বলেছে। ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকটা চিন্তা কমেছে। এখন আমরা সবাই মিলে বাড়ি ফিরে আসব। আমাদের বাড়ি থেকে হসপিটালটা প্রচণ্ড দূরে, তো সেই জন্য বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে যাবে। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা প্রে করো আমার ঋত্বিকবাবুও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে, তোমরা দেখতে থাকো।